ভাইরে, আমি টাকার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু কোথাও তো টাকা পাইলাম রে ভাই। দিন যত যাইতেছে আমার মায়ের শরীরটা তত বেশি খারাপ করতেছে। আমি তো সহ্য করতে পারতেছি না, আমার অনেক কষ্ট হইতেছে। তাই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমার কাছে বাড়ি মিটাটা আছে সেটা আমি বন্ধক রাখা আমার মায়েরটাকে অপারেশন করাবো। তারপরও চাই আমার মায়েরটা সুস্থ থাকুক, ভালো থাকুক। তাই চাইছিলাম কি তোর এই ব্যাপারটা একটু জানাই, কারণ তোরও তো অধিকার আছে। আরে এটা তোমার কেমন ব্যবহার? তুমি দেখতেছো আমি ফোনে কথা কইতেছি, ফোনটা কেন নিলা? তুমি জমি বন্ধক রাখবা এই কথাটা তোমার ভাই বোনরে জানানো কি খুব দরকার? হ্যাঁ, দরকার তো আছে। এই বাড়ি ভিটাটা আমার বাপের, আমি যদি ওপরে কোনো কিছু না কই তাহলে তো আমার কাছে মনে হয়েছে এটা অন্যায় হইব, সেই জন্য আমি জানাইছি। তোমারও তো ন্যায় অন্যায় নিয়ে ভাবা লাগবো না। আর তোমার ভাই বোনরা আমি খুব ভালো করে চিনি, ওগরে জানাইলে ওরা কোনোদিনও তোমার এই জমি বন্ধক রাখতে দিব না। আরে যাইতেছো, যাও, ফোনটা দিয়ে যাও। আল্লাহ, কি একটা মহাবিপদে পড়ে গেছে, তুমি একটা উপায় বাইর করে দাও। এত সকাল সকাল ডাক দেওয়াটা কি ঠিক হবে? যেই কাজ করছে তুই ডাক দে। এই ভাবি, ভাবি। কি রে তোরা এত সকাল সকাল, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, আর সেই সমস্যাটা করতেছো তোমরা। আচ্ছা ভাইজান, তুমি কি ভাবছো এই বাড়ি তোমার একলা? তোমার ইচ্ছা হইলো আর তুমি বাড়ি বিক্রি করে দিলা। এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে, আমার আর হাবিবারও একই অধিকার আছে। না না, আমরা তোমার এই বাড়ি বিক্রি করতে দিব না। আরে তোরা তো বুঝতেছস, আমি তো বাড়িটা বিক্রি করতে চাই নাই, বাড়িটা বন্ধক রাখতে চাইছি। ভাইজান, বাড়ি বিক্রি করা আর বন্ধক রাখা একই কথা। তুমি মসজিদে ইমামতি করে কয় টাকা পাও বারে কত? বাড়ি যে বন্ধক দিবা 5 বছরেও তো টাকা শোধ করতে পারবা না। তারপর কি হইব? যার কাছে বাড়ি বন্ধক দিব হ্যাঁ আইসা বাড়ি দখল নিব। না না, আমাদের অনুমতি ছাড়া বাড়ি বন্ধক রাখতে পারবা না। আমি যদি বাড়িটা বন্ধক না রাখি তাইলে তো আমি আমার মাইয়াটারে অপারেশন করাতে পারবো না। তোমাকে বাপ মা মরার পরে যে ভাই তোমাকে কোলে পিঠে করে মানুষ করলো, তোমাকে পড়ালেখা করাইলো, হাবিবা তোমার কত বড় ঘরে বিয়া দিল, আর হারুন তোমার চাকরি লেগে কত কষ্ট করে তোমার ভাই টাকা জোগাড় করছিল, তোমরা সব ভুলে গেছো? আজকে সেই ভাইয়ের লগে তোমরা এরকম ব্যবহার করতেছো। ওই সমস্ত পুরানো কথা বাদ দাও ভাবি, ওই সমস্ত পুরানো কথা বলে এখন আর কোনো লাভ নাই। বাপ দাদার বিটা বাড়ি তোমাদেরকে একা ভোগ করতে দিব। এবার হইল, আমি বারবার কইছিলাম, তুমি আমার কথা কানে নাও নাই, সবসময় খালি কইছো না আমার ভাই বোন অনেক ভালো, অনেক ভালো। কতবার কইছিলাম তোমারে, ওদের পিছনে টাকা খরচ না করে তুই টাকাগুলো তুমি জমা করতা, আজকে সেই টাকা দিয়ে আমাকে মায়ের অপারেশন করা যাইতো। তোমার এত অপমানিত হওয়া লাগতো না। শোনো ভাবি, তুমি ভাই বোনের মাঝখানে কথা কোথায় শোনা। আর ভাইজান তোমারে কইতেছি, তুমি যদি বাড়ি বন্ধক বা বিক্রি করো তাইলে কিন্তু আমি সালিশ ডাকনি। আমার যা করা ছিল আমি তোমারে কয়ে গেলাম, বাকিটা তোমার ইচ্ছা। চল।